শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আমরা গত দুই পর্বে দেখেছি যে কিভাবে সুন্দর সুন্দর মেনু তৈরি করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে এইরকম মেনু তৈরি করতে পারি। তো আমি একটা টেমপ্লেট তৈরি করেছি যেটা দেখতে এরকম। তো এখানে আমরা মেনু যুক্ত করিনি। আজকে এই টিউটোরিয়াল দিয়ে আমরা এখানে একটি মেনু তৈরি করব যেটি দেখতে এরকম হবে। তো এটা প্রচলিত মেনু এর চাইতে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এখানে লিঙ্কগুলো ঠিকই আছে কিন্তু তার নিচে একটা করে সাবটাইটেল দেওয়া আছে। তো এই মেনুগুলো আমাদের এমনভাবে করতে হবে যাতে আমাদের ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে, প্লাস এইগুলো সব ব্রাউজার সাপোর্ট করে। তো এই যে ডাবল ডাবল যে মেনু, এই মেনুগুলো আমাদের যেটা করতে হবে, আমরা ডিফল্টভাবে এরকম মেনু করতে হলে ইউএল এলআই করে করি, এখানেও আমাদের ইউএল এলআই করেই করতে হবে। কিন্তু এই যে এখানে একটা টেক্সট আছে, সেই টেক্সটটাকে আমরা স্প্যান দিয়ে দেব। স্প্যান হচ্ছে একটি ইনলাইন স্টাইল শিট, অর্থাৎ ডিফল্টভাবে যেই ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোর বিভিন্ন স্টাইল ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের স্টাইল শিট হতে পারে, যেমন ব্লক স্টাইল শিট হতে পারে বা ইনলাইন স্টাইল শিট হতে পারে, ইনলাইন এলিমেন্ট আর কি। তো স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো আমরা চলুন দেখি, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো আমরা এখানে মেনু এর জন্য একটা ডিআইভি রেখেছি। তো সেই ডিআইভিতে আমরা কাজ করব। তো আমরা এলআই নিলাম, এলআই এর মধ্যে এ নেব আমরা, এইচআরইএফ। তো এখানে আমাদের এটা আছে অ্যাবাউট আস, সার্ভিসেস, ওয়ার্ক, ব্লগ, শর্ট কোডস। তো আমরা সেটা করে ফেলি। অ্যাবাউট আস, সার্ভিসেস, তারপরে আমাদের আছে ওয়ার্ক, ব্লগ, শর্ট কোডস। ওয়ার্ক, ব্লগ, শর্ট কোডস। তো আমরা এটা দিলাম। তো এখন আমাদের যে সাবটাইটেলগুলো সেগুলো স্প্যান দিয়ে নিতে হবে, এর মধ্যেই আমরা নেব। তো সেটা হচ্ছে হু উই আর, এটা দিতে হবে। তো এখানে আমরা এ এর পরে স্প্যান, তারপরে এখানে স্প্যান নিলাম। তো আমরা এই স্প্যানটা সব জায়গায় কপি করে দেই, যেহেতু আমাদের নিচের গুলোতেও এইগুলো লাগবে। তো স্প্যানের মধ্যে দিলাম হু উই আর, ছোট হাতের হবে। তারপরে হোয়াট উই ডু, হোয়াট উই ডু। এরপরে আমাদের আছে আওয়ার ক্লায়েন্টস, তারপরে আমাদের আছে, আমরা একটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তো এই জন্য আমরা ইউএল কে একটা আইডি দিয়ে দিয়েছি, এজন্য আমরা সেটাই দিয়েই কাজ করব, অর্থাৎ ন্যাভ, অর্থাৎ মেইন মেনু ইউএল অর্থ হচ্ছে ন্যাভ, কারণ আমরা এখানে একটা আইডি দিয়েছি। এখানে আমরা এটাকে মেইন মেনু ইউএল বলেও সিলেক্ট করতে পারি, তবে সেটা বড় হয়ে যায় বিধায় আমি এর একটা আইডি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ন্যাভ, অর্থাৎ ন্যাভ ইজ ইকাল টু মেইন মেনু ইউএল। তো যাই হোক, আমরা ন্যাভ এলআই, ন্যাভ এলআই এ, তারপর এলআই এ হোভার, আর ড্রপ ডাউনের জন্য ন্যাভ এলআই ইউএল, ন্যাভ এলআই ইউএল এলআই, ইউএল এলআই এ, ইউএল এলআই এ হোভার। তো ড্রপ ডাউন আমরা পরে করছি, আগে আমরা এটা করে ফেলি। তো ন্যাভ যেটা, সেটা মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, এটার ফ্লোট লেফট। ড্রপ ডাউনের জন্য পজিশন রিলেটিভ, ডিসপ্লে ব্লক, প্যাডিং 25 পিক্সেল, এটাই আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাবে যে মেনুটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এই যে এইগুলো ছোট, এগুলো এরকম হয় নাই। তো সেটা আমরা এখন করব। তো এই মেনুটা কিন্তু বোল্ড আছে এবং একটু সাইজ বড়।
এবং কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই পিকজি দিয়ে। কালারটা নিয়ে নিলাম, আপনারা যে কোনো কালার পিকার ব্যবহার করতে পারেন। কালার নিলাম, ফন্ট ওয়েট বোল্ড দিলাম, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল যদি আমরা এখন দেখি সেক্ষেত্রে আমাদের দেখা যাবে এরকম হয়েছে। তো আমরা এই যে ছোট স্প্যানগুলোর তো এরকম হবে না, তো আমরা এইখান থেকে ফায়ারবাগ দিয়ে করি, অর্থাৎ এখানে আমাদের স্প্যানকে সিলেক্ট করতে হলে ন্যাভ এলআই এ স্প্যান এভাবে সিলেক্ট করব। অর্থাৎ এখানেই স্প্যান নামে একটা আমি নিলাম এবং এইটার ডিসপ্লে ব্লক ব্যাডিং এগুলো রাখলাম না, শুধুমাত্র আমরা কালারটা নিলাম, অর্থাৎ এই কালারটা একটু হালকা, কালারটা কপি করে নিলাম। এটার ফন্ট ওয়েটটা নর্মাল এবং আমরা ফন্ট সাইজটা একটু ছোট দেই 16। তো তাহলে দেখা যাবে এটা ছোট হয়ে গেছে, কিন্তু নিচে আসে নাই, কারণ আমরা এখন নিচে নিয়ে আসবো। অর্থাৎ স্প্যান যেটা, সেটা আমরা যদি ডিসপ্লে ব্লক করি তাহলে দেখা যাবে যে এটা নিচে চলে আসছে, কারণ যখন ইনলাইন করা হবে সে তার সাথে থাকতে চাইবে যতই উইড হোক, কিন্তু ব্লক করা হলে সেই তার নিজের জায়গা নিয়ে নেবে। খুব তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, তো একটু ছোট করে ফেলি, অর্থাৎ এটা আমাদের ছোট হবে। দেখা যাচ্ছে 14 পিক্সেল দিলেই আমাদের এটা ঠিক হচ্ছে। একটু প্যাডিং দেই, প্যাডিং টপ 5 পিক্সেল, 3 পিক্সেল দেই, তো দিয়ে দিলাম। তো এটা আমরা কপি করে নেব, লাইন নম্বর 38, অর্থাৎ এখানেই। খুব সহজেই আমরা কিন্তু এই মেনুগুলো তৈরি করতে পারি এবং এগুলো খুব কঠিন না। আচ্ছা, তাহলে আমরা হোভারের কালারটা এই যে এই রেড কালার দিব। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি কালারটা দিয়ে দেই, এরপরে যদি আমরা হোভার করি, সেক্ষেত্রে আমরা দেখব যে কালারটা কিন্তু আমাদের হোভারে ওইটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ নিচেরটা হচ্ছে না, কারণ আমরা নিচেরটাতে হোভার কালারটা দেই নাই, অর্থাৎ স্প্যানে কিন্তু আমরা হোভারের কালার দেই নাই। তো আমাদের কিন্তু মেনুটা এরকম হয়ে গেছে। তো মেনুর ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা দেই, সেক্ষেত্রে আমাদের ভালো লাগবে। অর্থাৎ টোটালটার মেইন মেনু ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম এবং একটু মার্জিন টপ এবং বটমে 15 পিক্সেল 0, অর্থাৎ উপরে নিচে একটু জায়গা রেখে আমি দিচ্ছি। তো 15 পিক্সেল না দিয়ে 10 পিক্সেল দেই। কপি স্টাইল করে নিলাম, মেইন মেনুতে দিলাম। তো এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের একটু বর্ডার থাকলে দেখতে সুন্দর লাগতো। তো বর্ডার আমরা অবশ্যই দেবো এলআইতে। এটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন যে বর্ডারটা সবসময় আমাদের এলআইতে ব্যবহার করা উচিত। তো কোনো সময় দেখা যাচ্ছে আপনার এইটুকু বর্ডার দরকার, যেমন এখানে যদি আমি এলআইতে বর্ডার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্যাডিংটা উঠিয়ে দিতে হবে, কারণ বর্ডারটা হবে এই অংশটুকু। তো আমরা বর্ডারটাকে দেই, তারপরে দেখি যে আমরা প্যাডিংটা কেন উঠিয়ে দেওয়া লাগবে। বর্ডার রাইট 1 পিক্সেল সলিড। এই যে আমাদের যে বর্ডারটা টোটালটা হয়েছে, আমরা চাচ্ছি না যে টোটালটা হবে, তো আমরা আগে বর্ডারটা নিয়ে নেই। তো বর্ডার দিয়ে এখানে আমরা মার্জিন দেই, মার্জিন টপ এবং বটমে আমরা মার্জিন দেব, অর্থাৎ 15 পিক্সেল 0, অর্থাৎ উপরে নিচে 15 পিক্সেল হবে, তাহলে আমাদের এরকম হবে। তারপর আমরা এলআই এ তে মার্জিনটা কমিয়ে দেব, তখন আমাদের এটা ঠিক হয়ে যাবে। যেমন এটা আমরা কপি স্টাইল করলাম, ন্যাভ এলআই তে আমরা নিলাম, আর এরপরে আমরা এলআই এ যেটা, সেটার প্যাডিং টপ এবং বটম আমরা 0 করে দিলাম। আর 0 না দিয়ে একটু দেই, 10 পিক্সেল দিলাম। তো এখন আমরা এলআই এ যেটা, সেটাতে আমরা দিয়ে দিলাম এবং এইখানে আরেকটা কাজ করতে হবে, অর্থাৎ এলআই যেটা লাস্ট চাইল্ড, ন্যাভ এলআই লাস্ট চাইল্ড বর্ডার রাইট হবে না। অর্থাৎ আমরা ন্যাভ এলআই এই যে এই বর্ডারটুকু আমরা নিলাম না, অর্থাৎ শেষের এলিমেন্টের আমাদের কোনো বর্ডার হবে না। তো আমরা সুন্দর একটি মেনু তৈরি করে ফেলেছি। এখন আমরা এই যে মেনুটা তৈরি করলাম, এই মেনুটা ড্রপ ডাউন তৈরি করব। তো ড্রপ ডাউন মেনু তৈরি করতে হলে আমরা বলেছি এর আগে
যে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হলে আমাদের ওভারফ্লো ব্যবহার করা যাবে না, যেটা আমাদের এখানে ওভারফ্লো ব্যবহার করা যাবে, অর্থাৎ মেইন যে এলিমেন্ট সেটার ওভারফ্লো ব্যবহার করা যাবে না। এইটাকে আমাদের মিনিমাম হাইট থেকে ফিক্স করতে হবে, অর্থাৎ ওভারফ্লো ছাড়া আমাদের কিন্তু ড্রপ ডাউন করতে হবে। ওভারফ্লো হিডেন থাকলেই সেটা কিন্তু ড্রপ ডাউন হবে না। তো আমরা চাচ্ছি যে আওয়ার সার্ভিসেসে এখানে ড্রপ ডাউন হবে। তো এলআই এর এখানে এন্টার দিয়ে আমি এখানে একটা ইউএল, তারপরে এলআই এ হোভার সার্ভিস আইটেম নেম নামে আমি ড্রপ ডাউন তৈরি করলাম। কিন্তু এখন আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমাদের এলোমেলো হবে। তো এখানে আমাদের সাইজ করতে হবে, এলোমেলো হবে। তো সেইটা বলতে অর্থাৎ ডিফল্টভাবে এলআই ইউএল আমাদের এখানে থাকবে পজিশন অ্যাবসোলেট। আপনারা ড্রপডাউন মেনুর প্রথম পর্ব অবশ্যই দেখবেন, আমি এখানে একটু দ্রুত যাচ্ছি। পজিশন অ্যাবসোলেট লেফট, আর এলআই হোভার ইউএল পজিশন অ্যাবসোলেটই থাকবে, কিন্তু আমরা লেফট দিব 0 পিক্সেল, টপ 0 পিক্সেল দিলে আমাদের এটা হারিয়ে যাচ্ছে, এবং আমরা যদি হোভার করি সেক্ষেত্রেই আমাদের এটা শো করছে। যাই হোক, এখানে আরও কিছু কাজ করতে হবে, যেমন আমাদের ওভারফ্লো বোধহয় এখনো আছে, অর্থাৎ এই যে এই এলিমেন্টটার ওভারফ্লো আছে, এই জন্য এটা সমস্যা করছিল। অর্থাৎ এখন আমাদের ড্রপডাউন মেনুটা চলে আসছে, তবে এখানে আমাদের বেসিক কিছু কাজ করতে হবে। অর্থাৎ ড্রপডাউন মেনু ইউএল এর ব্যাকগ্রাউন্ড আমি দিই সাদা, ড্রপডাউন মেনু ইউএল ব্যাকগ্রাউন্ড দিলাম সাদা। তারপরে এখানে যদিও সাদা হবে, কিন্তু তারপর আমাদের কাজ করতে হবে যে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, অর্থাৎ এইটারও আমাদের মার্জিন প্যাডিং লাগবে না এবং লিস্ট স্টাইল নান হবে। এই কারণে আমাদের মেনুটা এরকম শো করছে। তো এখানে আমরা টপ 0 দিয়েছি, এই কারণে একদম উপরে যাচ্ছে। তো আমরা টপে একটু নামাই নিয়ে আসব, এবং এই এলআই এর সাইজটা একটু কম হবে। ফন্ট সাইজ আমি এখানে দেই 14 পিক্সেল। তারপরে এলআই যেটা সেটা আমাদের প্রথমেরটাতে যেটা করা আছে, এখানে প্যাডিংটাও কমিয়ে দিই, প্যাডিং 5 পিক্সেল, 25 পিক্সেল থাকুক। আর এলআই যেটা আমরা উপরের এলআইতে মার্জিন দিয়েছি, তো এখানে মার্জিন 0 করব, ফ্লোট নান করব, উইড দিব 160 পিক্সেল, অর্থাৎ ওইটার একটা ফিক্সড উইড আমরা দিয়ে দিলাম। তো তাহলে যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মেনুটা এরকম হয়েছে। তো আমরা এখানে ফন্ট ওয়েটটাও চেঞ্জ করতে হবে, ফন্ট ওয়েট নর্মাল, কারণ আমরা এটাতে বোল্ড চাচ্ছি না, একটু বাড়িয়ে দেই, এটার 180 পিক্সেল করে দেই। আর এলআই এর বর্ডার বটম সলিড, আমরা একটা বর্ডার বটম দিয়ে দিলাম। তো তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা এরকম হলো। তো এখানে আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমরা বলেছি যে টপ থেকে একটু নামায় নিয়ে আসব, অর্থাৎ আমরা এই যে ইউএল যেটা আমাদের ড্রপ ডাউন হচ্ছে সেটা আমরা, অর্থাৎ এলআই এর মধ্যে যে ইউএলটা সেটাকে আমরা হোভারে টপ থেকে নামায় নিয়ে আসবো, অর্থাৎ আমাদের হোভারে টপে 0 দেওয়া আছে, তো আমরা এখানে নামিয়ে নিয়ে আসি। তো এটা আমরা উপরের এলিমেন্টে দেই, যদি এটা দেখা যাচ্ছে না কারণ এইটাতে দেই, তাহলে আমাদের চেঞ্জ করতে সুবিধা হবে। অর্থাৎ টপ 25 পিক্সেল দেই। তো এখন দেখা যাচ্ছে 25 পিক্সেল নিচে আছে, তো আমরা আর একটু নামিয়ে দেব, অর্থাৎ দেখব যে আমাদের কতটুকু হলে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। দেখা যাচ্ছে আমরা এই 50 পিক্সেল নিতে পারি বা 55 পিক্সেল নিতে পারি।
তো এখানে বর্ডার রাইট আছে, কারণ আমরা এই যে উপরে বর্ডার রাইট দিয়েছি, এজন্য এখানে বর্ডার রাইটটা উঠিয়ে দিতে হবে এবং লাস্ট যে চাইল্ড আছে সেই চাইল্ডে আমরা বর্ডার বটমটা নান করে দেব। তো আমরা এখানে 55 পিক্সেল দিলাম। আর এখানে বর্ডার যেটা বটম দিয়েছি এইটার লাস্ট চাইল্ড যেটা সেইটার বর্ডার বটম এইখানে 0 পিক্সেল করে দিলাম। আর টোটালের বর্ডার রাইট 0 পিক্সেল সলিড করে দেবো, অর্থাৎ আমাদের টোটালটার বর্ডার রাইটের দরকার নাই। তাহলে আমাদের কিন্তু এখন যে মেনুটা হয়েছে ড্রপ ডাউন মেনু হয়েছে। তো এটাই হচ্ছে আজকের টিউটোরিয়াল, যে কিভাবে আমরা ডাবল মেনু তৈরি করতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই মেনুটা কিন্তু ওয়ার্ডপ্রেস সাপোর্টেড। ওয়ার্ডপ্রেসে খুব সহজেই এরকমভাবে সাবটাইটেল দিয়ে মেনু তৈরি করা যাবে, কারণ ওয়ার্ডপ্রেসে স্প্যান সাপোর্ট করবে। তো এখানে আমি আরেকটা একটু টুইকিং করি, অর্থাৎ এখানে 5 পিক্সেল দেওয়া আছে, আমি এখানে 10 পিক্সেল দিই। সেক্ষেত্রে আমরা দেখি যে কি অবস্থা, অর্থাৎ একটু বড় বড় করে দিলাম। তো যাই হোক, আপনাদের ইচ্ছে মতো আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে টিউটোরিয়ালে দেখে যে কিভাবে এইরকম ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়, এবং এটা সিএসএস মেনু সব জায়গাতে সাপোর্ট করবে, যে কোনো ব্রাউজারে সাপোর্ট করবে। তো আপনারা প্র্যাকটিস করবেন। এই সোর্স ফাইলটা দেওয়া থাকবে এই সাইটের। তো অবশ্যই একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে টেমপ্লেটগুলো কখনোই আপনারা কমার্শিয়াল প্রজেক্টে ব্যবহার করবেন না, কারণ এই টেমপ্লেটগুলো সরাসরি আমার ক্লায়েন্টের টেমপ্লেট, দেখা যাচ্ছে তখন আমার একটু ক্ষতি হয়ে যাবে। তো আশা করি আপনারা কেউ আমার ক্ষতি করবেন না। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করবেন। আপনার টেমপ্লেট জনিত সমস্যা থাকলে সেটা আপনি আপলোড করে প্রশ্ন করবেন, কারণ একটা জিপ ফাইল আপলোড করলেন, সেটা ডাউনলোড করে দেখতে হবে, তারপরে সমাধান দিতে হবে, এটা অনেক ঝামেলাপূর্ণ ব্যাপার। আপনি ড্রপবক্সে আপলোড করে লিঙ্কটা দেবেন, তাহলে দেখা যাচ্ছে যে কেউ দেখে সমাধানটা দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।